সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রিপা এডুকেশনাল এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে অষ্টম শ্রেণীর বীজগণিত অনুসরণী 4.3 উৎপাদক এর দ্বিতীয় পর্ব ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত ক্লাসে আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমি 8 থেকে অঙ্ক শুরু করব। তাহলে দেখো, আমি 8 নম্বর অঙ্কটি খাতায় তুলতেছি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমার 56x³ মাইনাস 189 y³ আছে। এই সংখ্যাটাকে আমি যদি 7 কমন নিই, এখানে x আছে, এখানে y আছে, আমি x y কমন নিতে পারবো না। 7 কমন নিলে 7 8 56 x³ মাইনাস 7 দিয়ে যদি আমি 189কে ভাগ করি তাহলে আমার হচ্ছে যে 27, 7 27 189, 27 y³ আমি সেকেন্ড ব্র্যাকেট দিব। এখন দেখো, এখানে আমার এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, a³ মাইনাস b³ এর সূত্র, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে আমাদের এখানে আমাদেরকে এই সংখ্যাটাকে ভাঙতে হবে, এই সংখ্যাটাকে ভাঙতে হবে। 8কে আমরা ভাঙবো 2x³ মাইনাস 27কে আমরা ভাঙবো যে 3 দিয়ে, 3y³। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b স্কোয়ার, স্কোয়ার বলতে 2s² a² প্লাস ab বলতে 2x, b বলতে 3y, ab প্লাস b² বলতে 3y²। তাহলে আমার কিসের সূত্র হয়েছে এখানে? a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে আমার a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের উৎপাদকের সাধারণ সূত্র। এই উৎপাদক করতে গেলে আমাদেরকে সাধারণ সূত্রগুলো ইউজ করতে হবে। অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমরা মান নির্ণয়ের মধ্যে ইউজ করি। দেখো, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। এই সূত্রটাকে ইউজ করে আমরা এই অঙ্কটা করেছি। দেখো, এখন এটা বসে যাবে 2 দুগুণে 4 4s² প্লাস 3 দুগুণে 6xy প্লাস 3 তিরিকে 9 y²। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। যদি তোমরা বিগত ক্লাসটা দেখে থাকো তাহলে এটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। আমরা এরপরে 9 নম্বর অঙ্কটি সমাধান করব। 9 নম্বর অঙ্কটি দেখো, 3x মাইনাস 75x³। এখানে আমরা 3কেও ভাঙতে পারবো না, 75কেও ভাঙতে পারবো না, কিন্তু আমাদের কমন যাচ্ছে। আমি যদি পুরোপুরি 3xটা কমন নিয়ে ফেলি, 3xটা যদি আমি কমন নিয়ে ফেলি, এখানে থাকবে যে একটা 1, কারণ 1-এর উপরে আমি যে কোনো পাওয়ার বসাতে পারবো, অর্থাৎ আমি a³ মাইনাস b³ এর সূত্রে পরিণত করতে পারবো। মাইনাস 3 দিয়ে যদি আমরা 75কে ভাগ করি তাহলে আমাদের হবে 3 25-এ 75, 25x²। এখানে আমরা 3x যদি 3টা থেকে একটা চলে যায় তাহলে আরেকটা থাকতেছে। এখন আমরা এটাকে ভাঙবো, 3xটা বসে যাবে। আমি 1-এর উপরে প্রয়োজনে স্কোয়ারও দিতে পারি, প্রয়োজনে আমি কিউবও দিতে পারি। তাহলে এক্ষেত্রে যেহেতু আমার a³ মাইনাস b³ এর সূত্রের প্রয়োজন হবে, সেহেতু আমি এখানে একটা কি দিব,
কিউব দিব মাইনাস 25কে যদি ভাঙি আমরা 25কে যদি আমরা ভাঙি 5 এখানে আমরা স্কোয়ার দিব, কারণ আমরা এটাকে কিউব করতে পারবো না। 5 25, এখানে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে না, এখানে আমার সূত্র হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আমি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এটাকে এ ধরবো, এটাকে আমরা বি ধরবো। 1 প্লাস 5x এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইউজ হয় নাই, সূত্র হয়েছে 5 5 25 স্কোয়ার। এখানে আমরা 1 এর সেজন্য স্কোয়ার দিয়েছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটি হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা এখন নেক্সট 10 নম্বর অঙ্কটি করব। তাহলে আমি 10 নম্বর অঙ্কটি তুলতেছি। এই অঙ্কটি আমাদের একদম সহজ, এখানে আমার সবকিছু রেডি করা আছে, জাস্ট আমি এই 4টাকে ভাঙবো, 2 দুগুণে 4, আর ওয়াই স্কোয়ারটা যেভাবে আছে সেভাবে বসাই দিব। যে কিছুক্ষণ আগে আমি একটা সূত্র লিখিয়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তখন আমরা এটাকে যদি আমরা এ ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে যে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমাদের অঙ্কটা শেষ। আমরা যদি সূত্র বুঝতে পারি তাহলে আমাদের জন্য অঙ্কগুলো খুবই সহজ। এখন আমরা 11 নম্বর অঙ্কটি করব। দেখো, আমরা 11 নম্বর প্রশ্নটি তুলেছি। এখানে দেখো আমার এখানেও এ আছে, এখানেও আমার এ আছে। আমি যদি 3 কমন নিই, 3কেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আবার 3 দিয়ে আমরা 48কেও ভাগ করতে পারবো। তাহলে আমি এখানে কমন নিব যে 3a যদি চলে যায়, এখানে অনলি ফর 4y স্কোয়ারটা থাকবে, মাইনাস এখানে যদি আমরা 3 দ্বারা 48কে ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 16। এ তো আমার চলে যাবে ভাগ করলে, তাহলে আমার শুধু 16টাই থাকবে। ওয়াই স্কোয়ারটা বসে যাবে, 4 4 16। এখন আমাদের আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের অঙ্কটি শেষ। এই অঙ্কটিও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা হয়েছে। তারপরে দেখো আমরা 12 নম্বর অঙ্কটি করব। আমি চেষ্টা করব তোমাদেরকে ধারাবাহিকভাবে অঙ্কগুলো করে দেওয়ার জন্য। তোমরা যদি অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা লসাগু গসাগু করতে পারবা, এবং বিভিন্ন বড় বড় অঙ্কগুলোর মধ্যে যে মিল্টার ফ্যাক্টরগুলো করতে হয় সেগুলোও তোমরা করতে পারবা। এই উৎপাদকটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই উৎপাদনটা আমরা এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও কাজে আসবে, আমাদের 8ম শ্রেণীতে তো কাজে আসবে, এটা আমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক কাজে আসবে। সুতরাং এই অধ্যায়টা তোমরা ভালো করে বুঝবে। এখন আমরা 12 নম্বর অঙ্কটি করব। দেখো, এই অঙ্কটিও আমাদের অনেক সহজ। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা প্রথম সূত্রটা যে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, সাধারণ সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এটাকে সূত্রটা লিখবো। এটা কিসের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, আর এখানে আমার যে ফি স্কোয়ারটা আছে সেটা আমি বসিয়ে দিলাম। এটার ভিতরে যাই আছে পুরোটাকে আমি এ ধরবো, আর এখানে যে মাইনাস আছে মাইনাস, এটাকে আমি বি ধরবো। অর্থাৎ আমার এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ বলতে অর্থাৎ এ মাইনাস বি দুটাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি
ইন্টু এ মাইনাস বি। শেষ আমার অঙ্কটি। সূত্রে পরিণত করেছি, সূত্র থেকে আমি আবার একটা সূত্র করেছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের অঙ্কটি শেষ। এরপর আমি 13 নম্বর অঙ্কটি করতেছি। দেখো আমরা 13 নম্বর অঙ্কটি করছি। দেখো এখানে আমার এই 16 ওয়াই স্কয়ারটাকে আমি রেখে এখানে একটা মাইনাস সাইন কমন নিব। মাইনাস সাইন যদি আমি কমন নিই তাহলে আমার থাকতেছে এ স্কয়ার প্লাস 6a মাইনাসে প্লাস 9টা বসে যাবে। এখন আমরা এই 16টাকে ভাঙবো 4 4 16 মাইনাস এটাকে ভাঙবো এ স্কয়ার, আর এটাকে যদি আমি ভাঙি 9কে 3 তারিখে 9, তাহলে মাঝখানে আমার হবে যে সূত্রের 2a বি বলতে 3, স্কয়ারটা বাইরে হবে। তাহলে আমাদের হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা যদি 3 দুগুণে 6 দিই, আর এখানে একটা এ আছে, আমার মাঝখানের এই 6 এটা মিলে গেছে, অর্থাৎ আমার মিল্টার ফ্যাক্টরটা মিলে গেছে। স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ বলতে এ বি বলতে 3, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। এখানে 4y স্কয়ারটা থাকবে মাইনাস, এখান থেকে আমি এ নিব আর এখান থেকে আমি 3 নিব, অর্থাৎ এ প্লাস 3 হোল স্কয়ার, মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হয়েছে না এটা, তাই আমরা এ প্লাস বি লিখলাম হোল স্কয়ার। এখন এটাকে আমি এ ধরবো, এটা পুরোটাকে আমি বি ধরবো। আমার সূত্রটা হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে বিটা যখন আমি লিখবো এখানে একটা প্লাস আছে, এই প্লাসটার সাথে মাইনাসটা গুণ হবে, যেহেতু এখানে দুইটা সংখ্যা বাহিরে একটা মাইনাস আছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সূত্রের মাইনাস বি, বি বলতে এটা এ প্লাস এ মাইনাসে মাইনাস এ মাইনাস বি। আমার অঙ্কটি শেষ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা পরবর্তী অঙ্কটা করতেছি, এটা হচ্ছে 13 নম্বর। এখন আমরা 14 নম্বর অঙ্কটি করব। 14 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমার এ আছে, এখানেও আমার এ আছে, একটা এ আমি কমন নিয়েছি, এইটা বসে গেছে, আর এখান থেকে এটা যখন চলে গেছে পি কিউবটা আছে, এইটাকে আমরা ভাঙছি 2 কিউব, আর পি কিউবটা বসে গেছে। এখন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এ কিউব প্লাস বি কিউব। কিছুক্ষণ আগে আমি এ কিউব প্লাস বি কিউবের অঙ্ক করেছি, এখন আমরা সূত্রটা লিখে দিব। জাস্ট এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার। তাহলে দেখো এটা বসে যাবে 2 প্লাস পি 2 দুগুণে 4, 2 দুগুণে 4 মাইনাস 2 পি প্লাস পি স্কোয়ার। যে আমাদের অঙ্কটা শেষ। সূত্র প্রয়োগ করার পরে জাস্ট গুণ করে দিলে আমাদের কাজটা শেষ। এটা আমাদের 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক ইন্টু 2 প্লাস পি 4 2 পি। হ্যাঁ, ওকে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি 15 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 15 নম্বর অঙ্কটি দেখো, এখানে আমার 2 জোড় সংখ্যা, এই 16টাও জোড় সংখ্যা, তাহলে আমি একটা 2 কমন নিব। একটা 2 এখানে আছে, এখানে বি আছে, এ বি আমি কমন নিতে পারবো না, জাস্ট 2টা কমন নিলাম। 2কে 2 দ্বারা ভাগ করার পরে 1 এ কে, অর্থাৎ 2 2 চলে গেলে এ কিউব থাকবে, আর এখানে 2 দ্বারা আমি 16কে ভাগ করলে হবে যে 8 বি কিউব। তারপরে আমি এই কিউবটা বসাই দিব।
প্লাস এইটাকে ভাঙলে হবে যে 2b³ এখন এটাকে আমি ধরবো, এটাকে আমি বি ধরবো। a³ প্লাস b³ এর সূত্র হবে a প্লাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a প্লাস 2b a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2 দুগুণে 4 b স্কোয়ার। আমাদের অঙ্কটি শেষ। আজকের পর্বটা আমি 15 নাম্বার পর্যন্ত করেছি। তোমরা যদি এই 7 থেকে 15 নাম্বারের মধ্যে কোনো অঙ্ক না বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী সময়ে তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার পরবর্তী ক্লাসে 15 থেকে অঙ্ক থাকবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা, যাতে তোমরা পরবর্তী ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক পেতে পারো। আমার উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে শেখানো। তোমরা যদি আমাকে লাইক কমেন্ট দাও তাহলে আমি পরবর্তী অঙ্কগুলো করার জন্য অনেক আগ্রহী হব। আর তোমরা বাসায় অঙ্কগুলো ভালো করে চর্চা করবা। বর্তমানে আমাদের যা কঠিন অবস্থা চলতেছে, এই সময়টাতে আমাদের মিডিয়াটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এই তোমরা অনলাইন ক্লাসগুলোকে কাজে লাগিয়ে এই যে আমরা ইউটিউবে যেসব অঙ্কগুলো করে দিচ্ছি সেটা তোমাদের জন্যই কিন্তু ভালো। তোমরা যদি এগুলাকে ফলো করে বাসায় অঙ্কগুলো করো তাহলে তোমরা আশা করি আর যে ক্ষতিটা তোমাদের হয়েছে সেটা অনেকাংশে তোমরা কাটিয়ে উঠতে পারবা। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।